জাতীয় ঐকমত্য কমিশনের সংস্কার প্রস্তাব জমা দিয়েছে বিএনপি। জাতীয় সংসদ ভবনের এলডি হলে কমিশনের কাছে মতামত হস্তান্তর করে বিএনপি প্রতিনিধি দল। এই নিয়ে জানতে রাহুল রায়ের সাথে যোগাযোগের চেষ্টা করছি। রাহুল, বিএনপির সংস্কার প্রস্তাবে কোন কোন বিষয়ে গুরুত্ব পেয়েছে এবং প্রতিনিধি দলের সদস্যরা কি কি বলেছেন আপনি কি জানতে পেরেছেন? আমাদেরকে একটু বিস্তারিতভাবে বলুন। রিত, আপনাকে ধন্যবাদ। আসলে বেলা 1টার দিকে বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের নেতৃত্বে 3 সদস্যের প্রতিনিধি দল এখানে এসেছেন এবং যে সংবিধান ঐক্যমত কমিশন যে 166টি প্রস্তাবনা দিয়েছিল, সুপারিশমালা দিয়েছিল, সেগুলোর ভিত্তিতে কিন্তু বিএনপি তাদের মতামত তুলে ধরেছেন এবং তাদের কাছে তাদের মতামত তুলে দেওয়ার পরেই দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ তিনি সংবাদ সম্মেলন করেছেন এবং সেখানে কিন্তু তিনি বিস্তারিত জানিয়েছেন যে কি বিষয়ে আসলে বিএনপির মতামত তুলে ধরেছেন। তিনি এও জানিয়েছেন যে কিছু বিষয়ে তারা আরও বিস্তারিত মূল্যায়ন দেবে, সেটা আরও কিছুদিন পরে। তবে সেই ক্ষেত্রে তারা যেটি বলেছে যে নির্বাচন কমিশন নিয়ে তারা মনে করছে যে নির্বাচন কমিশনের বিষয়ে কিছু প্রস্তাবনা নির্বাচন কমিশনের ক্ষমতাকে খর্ব করবে, বিশেষ করে এনইডি যে জাতীয় পরিচয়পত্র এবং সীমানা নির্ধারণ, সেটি নির্বাচন কমিশনের এখতিয়ারেই থাকা উচিত। একই সঙ্গে যে এখন গণপরিষদ কিংবা গণভোট যেটি নিয়ে আলোচনা হয়েছে, সেটি নিয়ে তারা বলেছেন যে গণপরিষদ কিংবা গণভোটের কোনো প্রয়োজন নেই। বিএনপির দাবি যে আগে জাতীয় নির্বাচন, একটি রাজনৈতিক দল, একটি গণতান্ত্রিক দল ক্ষমতায় আসার পরে সেই ক্ষেত্রে বিভিন্ন ইস্যুতে বিভিন্ন বিষয় আলোচনা হতে পারে। একই সঙ্গে তারা সংবিধান সংশোধনী নিয়ে যেটি বলেছেন যে 1924-এর যে গণ অভ্যুত্থান, সেটি 1971-এর কাতারে নিয়ে আসা হচ্ছে, সেটির সঙ্গেও তারা একমত নয়। এছাড়া তারা বেশ কিছু বিষয় তাদের প্রস্তাবনা তুলে ধরেছেন, সংবিধান সংস্কার থেকে শুরু করে নির্বাচন কমিশন, বেশ কিছু বিষয় তারা যে তাদের প্রস্তাবনা দিয়েছেন। সালাউদ্দিন আহমেদ জানিয়েছেন যে আরও কিছু বিষয় তারা তাদের পূর্ণাঙ্গ যে মূল্যায়ন, পূর্ণাঙ্গ যে মতামত, সেটি তারা তুলে ধরবেন। তার জন্য তারা কিছুটা সময় নিয়েছেন। তবে যেটি জানিয়েছেন যে আপাতত তারা এই যে গণপরিষদের প্রয়োজন নেই, তার আগে জাতীয় নির্বাচনের কথা বলছে এবং একই সঙ্গে নির্বাচন কমিশনের যে দায়িত্ব, যে ক্ষমতাটা, সেটিও কিন্তু তারা বারবার বলছেন যে নির্বাচন কমিশনের ক্ষমতাকেও যেন খর্ব না করা হয়। এইগুলো সহ বেশ কিছু তারা প্রস্তাবনা দিয়েছেন। তবে এটিও জানিয়েছেন যে আমি আগেও বলেছি যে তারা আরও কিছু প্রস্তাবনা কিংবা একদম বিস্তারিত মূল্যায়ন কিন্তু তারা আবার পরে দেবেন এবং এ নিয়ে কিন্তু আলাপ আলোচনাও হবে। সেটিও বলেছেন যে পরবর্তীতে বেশ কিছু ইস্যুতে তারা আলাপ আলোচনার মাধ্যমেও যেন একটি সিদ্ধান্তে আসতে পারে। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট।